আকাইয়ের মজা আমি দেখাচ্ছি। এই, সে তুমি মজা দেখাও আর যাই করো, আসলে আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু খুব একটা মিথ্যে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি থামো তো। ও, ঘর ভর্তি লোকের সামনে তুমি না। এখন তুমি আমাকে চুপ করিয়ে দিচ্ছ, ঠিক আছে না? এই যে বাবা ছোটন, তুমি তো কাকা হও, সম্পর্কে গুরুজন, সেটা দেখছি ভুলতে বসেছো। তোমার ছোট ছেলেকে চেনো না গো দিদি? তার রকম সকম চিরকাল একই রকম রয়ে গেল তো। শোনা যেটি আমি তো একটা কথা বলি, এই ব্যাপারে তোমার ছোট ছেলে কিন্তু লেটার মার্কস পাবে। দেখো, আমি না ওই রকম, মানে আমার কাছে এই ব্যাপারে কেউ জুড়ি হবে না, আর আমি ওইভাবে না করে বাঁচতে পারি না। আমার কাছে সব করলে মাই দিয়া। বললে বলো। শোনাই দিকে বলছি, বাবা প্রসাদ খেতে খেতে খবরের কাগজে চোখ ঘোরাচ্ছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে কান খাড়া করে দিকে সব কথা শুনছেন। হ্যাঁ, তা তুমিও বা আমার প্রসাদটা দিয়ে আমাকে এখান থেকে তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছ না কেন? আমি তাহলে আমার কাজে যেতে পারি, আমার দরকার নেই। দোকানটা চিরদিনের জন্য তালা ঝুলিয়ে দিয়েছো নাকি? আগে না, ওই এই বিয়ের জন্য কটা দিন, না আমি তো একদিনের জন্যই যাচ্ছি, আমি একদিন পরে ফিরে আসবো। আমার ওই একটা অর্ডার ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, আমি চলে আসবো। এই এখানে সবাই বসে রঙ্গ তামাশা করা হচ্ছে। ওইদিকে মেয়েটা যে সারাদিন মুখে কিছু দানা কাটেনি, সেদিকে কারোর খেয়াল নেই। আমি খাওয়াতে যাচ্ছি বলে আমাকে মেরে ধরে একসা করছে। এইভাবে রোজ রোজ মার খেয়ে আমি এ বাড়িতে কাজ করতে পারবো না, এই আমি বলে দিলুম। পাচ্ছি, আসছি। এক মেয়ে হয়েছে আমার, হাড় মাস জ্বালিয়ে শেষ করে দিল। ভগবানের তো কোনো চোখ নেই, তিনি দেখেও দেখতে পারেন না। কতবার বলেছে তুলে নাও তুলে নাও তুলে নাও না মেয়েটাকে, কথাও শোনেন না, কিছু না। মা থামো এবার, অনেক হয়েছে। বাড়িতে একটা সদ্য নতুন বউ এসেছে, আর নতুন বউকে তো দেখতে হবে, কে কে আছে বাড়িতে, কি কি হচ্ছে এখানে। ছুটকি, মা আজ বারব্রতর দিন, মা এমন কথা বলতে আছে। বলি কি আর সাদে মা, মনের দুঃখকে বলি। আর কর্তাকে তো সবসময় বলছি, এ তো তার সামনেই বলছি। কত তো স্কুল খুলছে এই হাবাগোবাদের জন্য, দাও না মেয়েকে ঢুকে কোনো এক স্কুলে। কোনো কথা কানে নেয় না, ভালো লাগে না আমার। এই নতুন বউ, যাও তো তোমরা গোছগাছ করে নাও, যাও। বড় বৌদি, বড় বৌদি, আমি 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 যাব, আমি বাক্স গুছিয়ে নিয়েছি, আমি বাক্স গুছিয়ে নিয়েছি। বড় বৌদি, বড় বৌদি, আমি যাব, আমি যাব বড় বৌদি, আমি যাব নতুন বউয়ের দেশের বাপের বাড়িতে আমি যাব বড় বৌদি। নতুন বউ কই? ওই তো নতুন বউ, আমি যাব তোমার সঙ্গে, তোমার দেশের বাপের বাড়িতে আমিও যাব। হ্যাঁ, আমি যাব বড় বৌদি। দেখো, এই দেখো বাক্স গুছিয়ে নিয়েছি, এই দেখো আমিও যাব। जगन्नाथ स्वामी नयन पथ
দিদি, বলো দাদা বেরিয়ে যাচ্ছেন, আপনাকে একবার আসতে বললেন। বলো, আসছি। শোনো, কলকাতার সব থেকে প্রেস্টিজিয়াস প্রোগ্রামে কিন্তু আমরা ইনভিটেশন পেয়েছি। আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স কিন্তু এক্সপেক্ট করছি। এমনিতেই আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, সেটা করতে পারছে না, তারপর তোমরাও যদি, আমি চাই তোমরা তোমাদের বেস্টটা দাও। প্র্যাকটিস করো, আমি আসছি। এমনি এমনি আমি দেশের সব কটা টপ অ্যাওয়ার্ড কিন্তু পেয়ে যাইনি। আমার ডান্স একাডেমি সব থেকে ভালো পারফর্ম করবে, কি? জাস্ট ডু ইট। শঙ্খা সিন্দুর মক্ষুণ্ণ রক্ষমা মা শঙ্খা সিন্দুর মক্ষুণ্ণ রক্ষমা রক্ষম জাতির মা স্তুতি গান জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সর্বমঙ্গল জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সর্বমঙ্গল জগন্নাথ জয় জগন্নাথ। বেরোচ্ছ? হ্যাঁ, সেটা বলার জন্যই। ব্রেকফাস্ট করেছো? মানে নি? না না, ঠিক আছে, ব্যস্ত হয়ে না, করেছি। পৌঁছে একটা ফোন করো। আমি ফোন করলে কি আর তুমি ধরতে পারবে? তুমি হয়তো তখন প্রোগ্রামে ব্যস্ত থাকবে। তুমি শুধু শুধু রাগ করছো আমার উপর। কত ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম বলো তো। 16টা দেশ থেকে ফরেন ডেলিগেটস আসছে। মেয়েটা শোটা করতে পারছে না, আমার খুব খারাপ লাগে। তুমি রাগ করো না প্লিজ, প্লিজ। রাগ করে কি কোনো লাভ আছে সৃষ্টি? তুমি তো এই কথাই বলো, আমি কিন্তু বারবার বারণ করেছিলাম, এখন অনুষ্ঠান যাওয়ার কোনো দরকার নেই। মেয়ের অষ্টমঙ্গলার গীত তোমার গ্রামের মন্দিরে না খুললে কোন মহাভারত অশুদ্ধ হতো আমি তো বুঝতে পারছি না। মহাভারত অশুদ্ধ হয়তো হতো না, কিন্তু সৃষ্টি, ওটাই তো আমার রুট, আমার জন্মভূমি, মাই মাদারল্যান্ড। এমন একটা মাঙ্গলিক অনুষ্ঠান ওখানে করার সিদ্ধান্ত নিয়ে আমি কি এমন অন্যায় কাজ করেছি বলো? তাছাড়া আমার মেয়ে তো বেসিক্যালি ওই রূপটাই ক্যারি করছে, তাই না? বাজে জন্মপূর্ণ